आर्थिक दुर्नीति मामलाय एनफोर्समेंट डायरेक्टरेट যে তদন্ত শুরু করেছে সেখানে তারা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল সেটা আমরা আগেই দেখেছি। সুদীপ্ত রায়, ডক্টর সুদীপ্ত রায়, যিনি সিতির মোড়ে তার বাড়ি, সেই বাড়িতে এবং তার যে নার্সিংহোম রয়েছে সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়েছে। এরপর যেটা আমরা দেখলাম যে আজকে সকালবেলায় তাকে ফোনে ডেকে পাঠানো হয়েছে, এমনটাই তিনি জানালেন, এবং তাকে ডেকে পাঠানো হয়েছে তার 3টি মোবাইল, তার এবং তার 2 মেয়ের একটি একটি করে মোবাইল, মোট 3টি মোবাইল যেগুলো বাজেয়াপ্ত করে নিয়ে এসেছিল ইডি, সেগুলো তাদের উপস্থিতিতেই খোলার প্রক্রিয়া যেটা সাধারণত হয়ে থাকে সেই প্রক্রিয়ার জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছে বলে তার দাবি। যদিও যেটা দেখা যাচ্ছে যে দুপুর 1:30 নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে এসে পৌঁছন এবং এখনো পর্যন্ত তিনি সেখানেই রয়েছেন। এবং এর আগে তার সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম তিনি যেটা জানিয়েছিলেন যে তার যে বাড়িতে তল্লাশি অভিযান জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গে তার নার্সিংহোম রিলেটেড বেশ কিছু নথি, কারা কারা ভর্তি হয়েছিল বা সেই ক্ষেত্রে কোনো ট্রানজাকশন, আইটি ফাইল, সেই বিষয়গুলোও কিন্তু তারা ইতিমধ্যে সংগ্রহ করেছেন এবং সেই বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার একটা সম্ভাবনা রয়েছে। সমস্তটাই পরিষ্কার হবে আর এই জিজ্ঞাসাবাদের পর্ব যত এগোবে তার সঙ্গে সঙ্গে। ধন্যবাদ তোমায়। শিক্ষার ধাঁচে স্বাস্থ্যেও দুর্নীতি, কিভাবে দুর্নীতি হয়েছে তা জানতে ইডি তদন্ত করুক, এমনটাই দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। 2018 সালের আগে পর্যন্ত সুপারদের এবং সিএমইউদের হাতে লোকাল মেশিনপত্র পারচেজের অধিকার ছিল। এই স্বাস্থ্যমন্ত্রী তার মদতে, তার নির্দেশে 2018 সাল থেকে প্রকিউরমেন্টটা সেন্ট্রালি করা হয়। ঠিক একইভাবে পার্থ চ্যাটার্জি শিক্ষা দপ্তর পাওয়ার পরে ডিপিএসসির হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে বিকাশ ভবনে কুক্ষিগত করা হয়। হেলথ ডিপার্টমেন্টও সমানভাবে এর দুর্নীতি, খুব বড় দুর্নীতি। 2018 সাল থেকে এন্টার প্রকিউরমেন্টটা এরা তুলে নেয়, তুলে নিয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইকুইপমেন্ট সার্ভিস কমিশন তৈরি করে সেই সার্ভিস কমিশনকে দিয়ে নিজেদের পেটুয়া লোকদেরকে দেওয়ার চেষ্টা করে। তাতে ম্যাকিন্টনস বার্ন স্টেট আন্ডারটেকিং এসটিউ টেন্ডার করতে হয়নি, দিয়ে নিজেদের আত্মীয় স্বজনকে দিয়ে বানিয়েছে। পরবর্তীকালে কোভিডের সময় এমএসএমইকে দিয়ে দেওয়া হয়, তন্তুজকে অ্যাওয়ার্ড করে দেওয়া হয়, তন্তুজ অলসো এসটিউ, তারপরে টেন্ডার করতে হয়নি। আমরা চাই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট প্রত্যেকটা টেন্ডার, জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা, পিএম কেয়ারের কোভিডের টাকা, এমপি ল্যাডের অ্যাম্বুলেন্স পারচেজের টাকা, এইটা দেখুন। তথ্য থাকলে তা সিবিআই ইডিকে জমা দিক, শুভেন্দু অধিকারীকে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। তিনি কেন সিবিআই ইডি অফিসে যাচ্ছেন না? তিনি কেন সিবিআই আর ইডির কাছে স্টেটমেন্ট করে এই ডকুমেন্টগুলো তুলে দিচ্ছেন না? যদি এই ডকুমেন্টগুলোর কোনো সারবত্তা থাকে তো উনি বাইরে বাজার গরম না করে সিবিআই ইডিতে গিয়ে বলুন। ওনারাই তো বলতেন ভোটের আগে অমুকের বাড়ি সিবিআই যাবে, অমুককে এবার ইডি ধরবে। তো আপনারা বাইরে কেন কান্নাকাটি করছেন? বাইরে কেন রাজনৈতিক চাপানুতরে যাচ্ছেন? আপনাদের কাছে দেখুন, যদি কোথাও দুর্নীতি হয়ে থাকে নিশ্চয়ই তার তদন্ত হওয়া উচিত। তো সে তদন্ত হবে না রাজনৈতিক চাপানুতর হবে? তাহলে তদন্তটা করবে কে? তদন্ত তো করবে সিবিআই আর ইডি। তো আপনি বাইরে বাজার গরম করে কি করছেন? আপনার কাছে যদি গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য তথ্য প্রামাণ্য থাকে তাহলে আপনি সিবিআই বা ইডি অফিসে যান, স্টেটমেন্ট করুন, কোথা থেকে পেয়েছেন বলুন, তাদের হাতে জমা দিয়ে দিন, মিটে গেল।